আমরা টাকা দিয়ে কি জাহান্নামে যেতে যাচ্ছি? আসলেই তো আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। দরুদ ও সালাম সাতের ধারা বর্ষিত হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সম্মানিত ভিউয়ার্স, আর মাত্র কয়েকটা দিন বাকি। এই কয়েকটা দিন পরেই আমরা একটি আমাদের মুসলিমদের বড় ধর্মীয় একটি উৎসবে অংশগ্রহণ করব এবং কিছু ত্যাগের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করব, জান্নাত লাভের চেষ্টা করব, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করব। তবে এই চেষ্টা অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে আমাদের মাঝে। যেমন এই উৎসবটি ঈদুল আজহার উৎসব এবং এই ঈদুল আজহার উৎসবে আমাদেরকে কিছু পশু কোরবানি করতে হয়, কিছু পশু জবাহ করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হয়। তো আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে গিয়ে আমরা অনেক আগে থেকেই শুরু করেছি কোরবানির পশু ক্রয় করা। কোরবানির পশু ক্রয় করা আমরা শুরু করেছি। এই ক্রয় করাটা, কোরবানির পশু যে ক্রয় করব, এই ক্রয় করা থেকেই আমাদের কিন্তু নিয়ত শুরু হয়েছে। তা নিয়তে যদি গড়মিল থাকে তাহলে কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে না, আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। তো সুতরাং আমাদেরকে নিয়তটা পরিশুদ্ধ করতে হবে। নিয়তটা পরিশুদ্ধ করে তারপরে আমরা কি করতে পারবো, কিছু একটা করতে পারবো। যেমন কিছু করতে পারবো বলতে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো, এক, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো, দুই, আর জান্নাত পাবো ইনশাআল্লাহ। এই কয়েকটা বিষয়, আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। তবে নিয়তটা যদি আমাদের কি থাকে, গড়মেল থাকে, নিয়তে যদি আমাদের গড়মেল থাকে তাহলে কিন্তু আমরা আর এটা সম্ভব হবে না। আমাদেরকে জাহান্নামের আগুনেই জ্বলতে হবে কোরবানির মাধ্যমে। তো আমরা কি টাকা দিয়ে জাহান্নামে যাচ্ছি নাকি, এটাও কিন্তু চিন্তা করতে হবে, এটা মাথায় রাখতে হবে যে আমরা টাকা দিয়ে কি জাহান্নামে যেতে যাচ্ছি। আসলেই তো আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাই যে আমরা আমাদের অর্থ সম্পদগুলো ব্যয় করি জাহান্নামে যাওয়ার পথ সহজ করার জন্য। তো এই যে আমরা এই কোরবানিটা অন্ততপক্ষে আমরা চেষ্টা করব স্বচ্ছভাবে দেওয়ার। আমরা কোরবানি কি করছি, কোরবানি আমরা ধ্বংস করে ফেলেছি ক্রয় করার সময়। যেমন মনে করেন যে আল্লাহ কবুল করবে কি করবে না এটা কখন, ঈদুল আজহার দিন। তো ঈদুল আজহার দিন আমি পশু যখন জবাহ করছি তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন কি করবেন না সিদ্ধান্ত তিনিই নেবেন। কিন্তু আমি যে আগেই কুরবানি আমার শেষ করে দিয়েছি, এটা কি মাথায় রেখেছি? আমি যখন একটি পশু ক্রয় করতে যাচ্ছি, একটা গরু ক্রয় করব, একটা গরু কিনবো, বা একটা খাসি কিনবো, একটা ছাগি কিনবো, ছাগল বকরি কিনবো, এই যে চিন্তা ভাবনা করছি, এখন চিন্তা ভাবনা করছি, দেখছি যে হাটে গেলাম, হাটে যাওয়ার পরে, বাজারে যাওয়ার পরে দেখছি যে গরু মাংস হবে কতটুকু, এটা তো মাংস বেশি হবে না, এখন কি করা যায়। এখন এই যে বিভিন্ন ধরনের চিন্তা চেতনায় এখন মাংসের বিষয়টা যদি আসে, আমার পরিবারে তো সদস্য অনেক বেশি, তো এখন কি করা যাবে, আমার পরিবারের তো সদস্য সংখ্যা অনেক বেশি, আমার পরিবারের সদস্য কম। এই যে এই ধরনের চিন্তাভাবনা যখন আমার মাথায় আসছে, যখন আমার মাথাতে এই ধরনের চিন্তাভাবনাগুলো কাজ করছে, তখন বুঝে নিতে হবে আমার নিয়তে সমস্যা আছে। আর নিয়তে যখন সমস্যা আছে তখন এই নিয়ত দিয়ে আমি আল্লাহকে রাজি করতে পারবো না, আল্লাহকে খুশি করতে পারবো না, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো না, জান্নাত পেতে পারবো না, জাহান্নাম ছাড়া গতি থাকবে না। সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে স্বচ্ছ নিয়তে আল্লাহর নৈকট্য লাভের আশায়, জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায় কোরবানি করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। তো এই ত্যাগ স্বীকারটা যেন হয় অন্তর থেকে,
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বলেছেন, আমি তোমাদের রক্ত দেখি না, আমি তোমাদের মাংস দেখি না, আমি তোমাদের রক্ত দেখি না, আমি তোমাদের মাংস দেখি না, আমি দেখি তোমাদের তাকওয়া, আমি দেখি তোমাদের মনের ভয়, আমি দেখি তোমাদের মধ্যে আল্লাহর ভয়, আমি দেখি তোমাদের মধ্যে আল্লাহ ভীতি। তো আমাদের মাঝে যদি আল্লাহর ভীতি থাকে, আমাদের মাঝে যদি আল্লাহর ভীতি থাকে, তো আপনি অতি সামান্য ওজনের একটা বকরি কিনে জবাই করেন না, আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায়, আনন্দ চিত্তে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় একটা পশু আপনি জবাই করেন। এই পশু দিয়েই আপনি কোরবানি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এতেই খুশি হয়ে যাবে। আপনি 5 কোটি টাকা দিয়ে গরু কিনবেন, 5 কোটি টাকা দিয়ে গরু কিনে কোনো লাভ করতে পারবেন না যদি আপনার নিয়তে গোলমাল থাকে। তো সুতরাং এখনও সময় আছে, নিয়তটাকে পরিষ্কার করুন, নিয়তটাকে পরিচ্ছন্ন করুন, নিয়তটাকে অন্ততপক্ষে খাঁটি করুন। আমাদের মাঝে অনেকে দেখা যায় যে কোরবানির পশু এই চাঁদ ওঠার পর থেকেই গলায় বিভিন্ন ধরনের রং দিয়ে মালা করে দেয়, রং দিয়ে হোক, কাপড় দিয়ে হোক, যেভাবেই হোক না কেন মালা করে গলায় ঝুলিয়ে দেয়। বিশেষ করে খাসি, এটা 10 দিন, 11 দিন বা 1 মাস পর্যন্ত ওই খাসির গলায় একটা মালা থাকে, গলায় থাকে, শিঙে বাঁধা থাকে। এখন এটা দিয়ে আপনি কি বোঝাতে চাইছেন? যে আপনি কোরবানি করছেন, এটা মানুষকে দেখাচ্ছেন, গরুর গলায় মালা দিয়ে গ্রাম ঘোরাচ্ছেন, আপনার উদ্দেশ্যটা কি? আল্লাহকে রাজি করা? যদি আল্লাহকে রাজি করা উদ্দেশ্য হয়, তাহলে অন্ততপক্ষে এই কাজটা আপনার দ্বারাই হতো না। তাহলে এই কাজটা অন্ততপক্ষে আমাদের দ্বারাই হতো না, যে গরুর গলায়, খাসির গলায়, কুরবানির পশুর গলায় মালা দিয়ে গ্রাম ঘোরানো, এলাকা ঘোরানো, এই কাজটা অন্ততপক্ষে হতো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলো আমার সালাত, আমার সিয়াম, আমার যাকাত, আমার হজ, আমার কোরবানি সব কিছু আল্লাহর জন্য। তাহলে সব কিছু আল্লাহর জন্য আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে তোমরা বলো যে আমার সব কিছু কি আল্লাহর জন্য। তা আমরা কি আল্লাহর জন্য করতে পারছি? একটু চিন্তা করে বলবেন, একটু চিন্তা করে বলবেন যে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, তারা কয়জন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য কোরবানি করছেন? নিয়তে কোনো সমস্যা নেই, কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। নিয়তে কোনো প্রকারের সমস্যা নেই যদি হয়, তাহলে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। কেন? আপনার কোরবানিটা আল্লাহর কাছে মনোনীত হবে। আর যদি নিয়তে সমস্যা থাকে, তাহলে বুঝতে হবে যে কোরবানি হচ্ছে না, আমাদের কোরবানি আল্লাহর কাছ পর্যন্ত যাবে না, আল্লাহ এটাকে পরিগণিত করবে না, সুতরাং মাংস খাওয়াই হবে। তা আসুন আমরা নিয়তটাকে পরিশুদ্ধ করি। আর যারা এই ভিডিও দেখার পরে অন্ততপক্ষে মনে করবেন যে ভিডিওটা একটা ভালো ভিডিও, জনস্বার্থে শেয়ার করা যায়, তারা অবশ্যই একটা শেয়ার করে দেবেন, আর লাইক তো অবশ্যই করবেন। আরও একটি অনুরোধ করব শেষে, যে যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, পেজটিকে ফলো করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটিকে ফলো করবেন। আর আমাদের প্রতিটা কাজ যেন আল্লাহর সন্তুষ্টির অর্জনে হয়, আমাদের প্রতিটা কাজ যেন আল্লাহকে রাজি করার জন্য হয়, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটাও যেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হয়, আল্লাহকে খুশি করার জন্য হয়। এই পেজটি ফলো করবেন, সেটাও যেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়, জান্নাত লাভের আশাই হয়, জাহান্নাম থেকে বাঁচার আশাই হয়। তো আসুন আমরা নিয়তটাকে পরিশুদ্ধ করি। এখনও কয়েকটা দিন বাকি আছে, এই কয়েকটা দিনে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ফিরে এসে, আল্লাহর কাছে মাফ চেয়ে, ক্ষমা চেয়ে আমরা কি করি? অন্ততপক্ষে নিয়তটাকে পরিশুদ্ধ করি যে কোরবানির পশুটা আমরা জবাহ করব, সেটা যেন একমাত্র আল্লাহর জন্যই হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই হয়। এই আশায়, এই কামনায় আজকে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর নেয়ামতগুলি, আল্লাহর শুকরিয়া আদায় করে ভক্ষণ করবেন, আল্লাহর
আল্লাহর দেয়া আদেশ, আল্লাহর দেওয়া নিষেধ সবগুলো যথাযথভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমাদেরকে মানার তৌফিক দান করো, মানার ক্ষমতা দাও, মেনে চলার ক্ষমতা দাও, তৌফিক দাও। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।